আসসালামু আলাইকুম সকলকে। লিসা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বানাতে যাচ্ছি ফালুদা। তো উপকরণের প্রধান হচ্ছে রাঁধুনি ফালুদা মিক্স। তো এই প্যাকেটটির মাঝে আপনারা 3টে প্যাকেট পেয়ে যাবেন। প্রথম প্যাকেটটি হচ্ছে সাবুদানা আর সাথে হচ্ছে নুডলস। তো এটা আপনারা যেভাবে রান্না করবেন সেই প্রসেসিংটা আমরা একটু পরে দেখাচ্ছি। তারপর আপনারা 2টি প্যাকেট পেয়ে যাবেন। যেহেতু আমরা ঢেলে ফেলেছি, একটার মধ্যে থাকবে হচ্ছে গ্রিন কালার জেলি, আরেকটার মধ্যে থাকবে হচ্ছে পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার জেলি। তো এই দুটো জেলির বানানোর প্রসেসিংটা হচ্ছে 1 কাপ পানিতে, 1 কাপ ফুটন্ত গরম পানিতে আপনারা জেলিটি ঢেলে দিবেন, পাউডারটা ঢেলে দিবেন। তারপর যখন 5 মিনিটের মতো কুক হয়ে যাবে তখন সমান একটি পাত্রে স্কোয়ার বা গোল একটি পাত্রে ঢেলে সেটাকে ফ্রিজ আপ করে নেবেন। তারপরে কেটে সুন্দর মতো এরকম স্লাইস করে নেবেন। তো তারপর আমরা নিচ্ছি যেটার মূল উপকরণ, সেটা হচ্ছে ফল। এখানে 2 ধরনের ফল নিয়েছি। আমাদের বাসায় যেটা ছিল সেটা হচ্ছে অ্যাপেল আর এটা হচ্ছে বানানা। আর এক্সট্রা ইউজ করার জন্য আমরা নিয়েছি হচ্ছে অরেঞ্জ জেলি। যদি আপনারা কেউ এটি খেতে পছন্দ না করেন তাহলে এটি স্কিপ করে যেতে পারেন। আর ডেকোরেশনের জন্য আমরা বাসায় ছিল রুয়াবজা, এটাও আমরা ইউজ করতে যাচ্ছি। যদি কেউ এটা স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন, যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী। তো এখন চলে আসুন, আমরা মূল প্রসেসিংয়ে যাচ্ছি। তো এখন আমরা চুলোতে চলে আসলাম। চুলোতে গরম দুধ রেখে দিয়ে ফোটাচ্ছি 1 মিনিট যাবত। তো এখন আমরা এই সাবুদানা আর হচ্ছে নুডলসের যে মিক্সচারটা আছে সেটা ঢেলে দেবো দুধের মাঝে। তো ঢেলে দেওয়ার সাথে সাথে আমরা নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না ঘন হয়ে আসছে ততক্ষণ আমরা এটি নাড়তে থাকবো। তো আলাদা করে এক্সট্রা চিনি দেওয়ার কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে এই প্যাকেটের মাঝেই চিনি রয়েছে। তো আপনারা দেখুন, ফালুদাটি তৈরি করার জন্য আমরা 1 লিটার দুধ ইউজ করেছি। যে পর্যন্ত এটি ঘন না হবে সেই পর্যন্ত আমাদের এটি কুক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 10-15 মিনিট পর আসলাম। তো অনেকটা ঘন হয়ে এসেছে, দুধের পরিমাণও কমে যাচ্ছে। তো আরেকটু আঠালো হয়ে আসলেই আমরা এটি নামিয়ে নিব, ঠান্ডা করে তারপর আমরা সার্ভ করব। হ্যালো গাইস, আমাদের ফালুদাটা হয়ে এসেছে। আমরা একটি পাত্রে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এখন ঠান্ডা হয়ে এসেছে। এখন আমরা এখানে এই বাটিতে সার্ভ করব। তো প্রথমে আমরা দিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য রুয়াবজা। আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। আমাদের ফ্যামিলি মেম্বাররা রুয়াবজাটা খুব পছন্দ করে, যার ফলে আমরা রুয়াবজা দিয়ে নিচ্ছি। তারপর একটু ডেকোরেশনের জন্য চামচ দিয়ে যার যেমনটি পছন্দ সে তেমন করে ডেকোরেশন করে নেবেন। তারপর আমরা দিয়ে নিচ্ছি কলা। আমাদের বাসায় যে ফ্রুটগুলো অ্যাভেলেবল ছিল আমরা সেগুলোই ইউজ করে বানানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। তারপর দিব আপেল, তারপর হচ্ছে কিছুটা পরিমাণে জেলি। এটা নিচেও দিয়ে দিতে পারেন, আবার ওপরেও দিব আমরা। তো আমরা নিচে দিয়ে একটু সৌন্দর্যের জন্য দিয়ে নিলাম, একটা লেয়ার করে নিলাম আর কি। অনেক সুন্দর লাগছে। এখন আমরা একটু অরেঞ্জ জেলিও দিয়ে নিচ্ছি, 1 চা চামচের পরিমাণ, কারণ দুটো জেলি সমান রয়েছে। শুধুমাত্র টেস্টের জন্যই আর কি দিয়ে দিচ্ছি, কিন্তু অনেক সুন্দর লাগছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এখন আমরা ফালুদাটা ঢেলে নেব। আমরা পুরোটাই ঢেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা উপর দিয়ে আরেকটু ডেকোরেশন করে নিব। দিয়ে দিচ্ছি আপেল, তারপর কিছুটা কিশমিশও দিয়ে নিব আমরা। কিশমিশটা হচ্ছে অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন আবার না চাইলেও দিতে পারেন। তারপর দিয়ে নিলাম কলা।
তারপর দিয়ে নেব জেলি। এখন দিয়ে নিব সবুজ কালার জেলিটা। অনেক সুন্দর লাগছে, আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, দেখতেও অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। আমার কাছে অনেক ভালো লাগছে। এই গরমে মানে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট, সকলেরই ভালো লাগবে, ছোট থেকে বড় অবধি সবারই প্রিয় হতে পারে। আমার পরিবারের তো সকলেরই প্রিয়, আশা করি সকলের কাছে ভালো লাগবে। এখন আমরা দিয়ে নিব হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিমটা গরমের মাঝে সবার বাসায় থাকে, আমার তো খুব পছন্দ। ফালুদা, আইসক্রিম এগুলো আমার বাসায় যদি রোজ সকাল দুপুর দিন রাত 24 ঘন্টা আমাকে দিত তাহলে আমি প্রত্যেকটা সময়ই খেতাম। তো বন্ধুরা, আমাদের ফালুদাটি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এটার আপনাকে ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের ফালুদাটি তৈরি হয়ে গিয়েছে, আশা করি সকলের কাছেই ভালো লেগেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং নতুন নতুন রান্না দেখতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।